আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি শেখ শায়লা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের উপকার করা এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি গতকাল দিনাজপুরের কাহারুল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। তারেক রহমান বলেন, কৃষকের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে। এই বিশ্বাস থেকে কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। তিনি জানান, আগামী 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়। দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কার্যক্রম উদ্বোধনের পরপর বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী হুইপ এবং সংসদ সদস্যরা দেশের বিভিন্ন জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধীর সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় তিনি বলেন, দিনাজপুর অঞ্চলের কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করেছেন। দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী এই সেবা চালু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াইফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খনন প্রকল্প নিয়ে কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া যাবে না। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের 2 কিলোমিটার পুনর্খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গঠনের 1 মাসের মধ্যেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতির 5টি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। তিনি বলেন, এটাই বিগত সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্য। মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, সরকার তত বেশি দায়িত্বশীল হবে। এদিকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বিএনপি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্ল্যাটফর্ম জুড়ে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে বিরাজ করছে বাড়ি ফেরার অনাবিল আনন্দ। সড়ক ও নৌপথেও রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঈদ উল ফিতরের উৎসব শেষে শহরমুখো মানুষের ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রির 5ম দিন আজ পাওয়া যাচ্ছে আগামী 27 মার্চের ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এসব টিকিট। পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট। এদিকে দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটি শুরু হল আজ। গতকাল ছিল শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি সহ নির্বাহী আদেশে 18 মার্চ ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ছুটি কাটাবেন। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। তিনি গতকাল জাতীয় ঈদগাহের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান। ডিএসসিসি প্রশাসক জানান, এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহের ঈদের নামাজ আদায় করবেন। তিনি জানান, আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। খেলার খবর, ফুটবল। এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে চীন। পার্থে বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। ইফতার ও সাহরির সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 10 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 49 মিনিটে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।